নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়। সারাদিন সংসার, পরিবার, স্বামী, সন্তান বাকি সবার জন্য করতে করতে আমরা নিজেকে সামলাতে ভুলে যাই। নিজের জন্য একটু সময় বের করতে ভুলে যাই। নিজের পছন্দের কিছু কেনাকাটা করা, নিজের ছোট কোনো শখ পূরণ করা, এগুলো আমাদের মন ভালো রাখে। আমরা যেমন আমাদের প্রিয় মানুষগুলোর যত্ন নেই, তেমনি নিজের যত্ন নেওয়াটাও আমাদের দায়িত্ব। কারণ নিজে ভালো থাকলে আমরা সবাইকে ভালো রাখতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি কিন্তু আপনাদেরকে প্রায় সময়ই বলি, মাসের একটা কি দুইটা দিন থাকে একদম আমার নিজের জন্য। সেদিন আমার নিজের পছন্দ মতন খাই, রান্না করলে করি, না হলে করি না। নিজের জন্য আমি সেই দিনটা কাটাই। আমরা মেয়েরা অনেক সময় নিজের কথা ভুলেই যাই। সব সময় শুধু পরিবার, স্বামী, সন্তান এগুলো নিয়েই কিন্তু পড়ে থাকি। অনেকে মনে করে নিজের যত্ন নেওয়া মানে স্বার্থপর হয়ে যাওয়া, কিন্তু নিজের যত্ন নেওয়া মানে স্বার্থপর হওয়া নয়। আসলে নিজের যত্ন নেওয়াটাও আমাদের জীবনের একটা প্রয়োজন। আজকের যে বিকেলের ফুটেজটা আমি শেয়ার করছি, এটা বেশ কিছুদিন আগের ভিডিও। তো আজকের বিকেলটা কিন্তু আমি একদম আমার মতন করে কাটাচ্ছি। মাঝে মাঝে দেখা যায় আমি আরহামের সাথে দুপুরে একটা ঘুম দেই। তো আজকে আমি ঘুমাইনি। তো ভাবলাম ঘুমাইনি যখন, আর বিকেলটা অনেক সুন্দর লাগছিল, ভাবলাম আমার নিজের মতন একটু বিকেলটা আমি কাটাই। তো বাসায় ব্রেড ছিল, ব্রেড দিয়ে একটা এয়ার ফ্রায়ারে স্যান্ডউইচ টাইপেরই কিছু বানাচ্ছি। চিকেন কাবাব ছিল, সেটা দিয়েছি, আর একটু সসেস দিয়ে আমি এয়ার ফ্রায়ারে বেক করতে দিয়েছি। আর আরহামের জন্য আমি একটু স্ট্রবেরি রেখেছিলাম ফ্রিজে, সেটা একটু জ্যাম বানিয়ে তারপরে ব্রেডে দিয়ে দিয়েছি, একটু চকলেট চিপস দিয়ে। আসলে বাচ্চারা এই ধরনের খাবার কিন্তু খেতে খুব পছন্দ করে। আর একটু কোল্ড কফি বানাচ্ছি। কোল্ড কফি অনেক দিন হয়েছে খাওয়া হয় না। বেশ অনেক দিন আগে একজন আপু আমার এই কফি মেকারটা সম্পর্কে জানতে চেয়েছিলেন, মানে কফি যেটা দিয়ে আমি হুইস করি, তো এটা রিভিউ জানতে চেয়েছিলেন। আমি এটা দারাজ থেকে কিনেছিলাম। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বেশ ভালো সার্ভিস দিচ্ছে। আর দেখতেই পেলেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কফিটা খুব সুন্দরভাবে ফোম হয়ে গিয়েছে। আপনারা অনেকেই জানেন বই পড়া আমার একটা নেশা, কিন্তু কিছুদিন যাবৎ এত পরিমাণ ব্যস্ত থাকা হচ্ছে, বই হাতে নেওয়ারই সময় পাচ্ছি না। এই যে এই বইটা কবে এনেছে এখন পর্যন্ত ভালো করে পড়তেই পারিনি। 1-2 পৃষ্ঠা করে পড়া হয়, তো পড়া হয় না। আমি আবার বই পড়লে একসাথে পুরো বই শেষ করি, এইভাবে পড়তে ভালো লাগে। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, তাই বইটা নিয়ে বসলাম। আর বাইরের আবহাওয়াটাও বেশ সুন্দর, ভালো লাগছিল এখানে বসে। তো আগে বিকালে নাস্তাটা করে নিচ্ছি। আমি কিন্তু বিকালে খুব একটা কিছু খাই না, এখন খাওয়া হয় না। আগে বিকেল মানেই ভাজা পোড়া বা যে কোনো একটা নাস্তা বানাতামই। তো এখন না কিছুই খাওয়া হয় না। আজকে যেহেতু আমার সেলফ প্যাম্পারিং ডে, তো নিজের ত্বকের একটু যত্ন নিচ্ছি। তো বিটরুট পাউডার এনে রেখেছে আরহামের বাবা খাওয়ার জন্য। সে একদিন খায় তো 3 দিন খায় না। তো ভাবলাম এটা আমার স্কিন কেয়ারের কাজে লাগিয়ে ফেলি। বিটরুট কিন্তু স্কিনের জন্য খুব ভালো কাজ করে। তো আমি এখানে একটা প্যাক বানিয়ে নিচ্ছি। এই প্যাকটা না ইনস্ট্যান্ট আপনার ফেসে একটা গ্লো ভাব নিয়ে আসে। তো এখানে বিটরুট পাউডার নিয়েছি, সামান্য পরিমাণ টক দই, একটু পরিমাণ বেসন দিয়েছি, আর দিয়েছি একটু চালের গুঁড়া। চালের গুঁড়াটা কিন্তু স্ক্রাবের কাজ করে। আর আপনারা সবাই আমার কাছে টক দইয়ের রেসিপি এতভাবে চেয়েছেন, আমার কেন যে টক দইয়ের রেসিপিটা শেয়ার করাই হয় না আমি জানি না। তো ইনশাল্লাহ আমি এবার অবশ্যই শেয়ার করব যখনই বানাবো। তো এখন সব কিছুকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর বিটরুটের পাউডারের কালারটা না এত বেশি সুন্দর, তো এটা মিক্স করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এই কালারের একটা ড্রেস কিনতে হবে বা শাড়ি কিনতে হবে। তো এখন আমি ফেসে লাগিয়ে নিয়েছি। তো ফেসে লাগিয়ে আর একটু তো বসে থাকা যায় না, টুকটাক কাজ তো করতেই হয়, যতই রেস্টের দিন হোক। তো বেডরুমের এই টেবিলের কর্নারটা অনেক দিন হয়েছে কাপড়টা চেঞ্জ করা হয় না, তো কাপড়টা চেঞ্জ করে দেই। আর টুকটাক কিছু নিজের জন্য শপিং করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। আমার আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান। এখন জানি না কিভাবে যাব, বের হতে পারবো কি না আদৌ, দেখা যাক কি হয়।
তো আমি হচ্ছে টেবিলের উপরে যেই স্কোয়ার কাঠের ট্রেটা ছিল সেটা সরিয়ে নিয়েছি, একটু লুকটা চেঞ্জ হবে। তো এখন হচ্ছে এই বাস্কেটটা দিয়েছি। তো এই বাস্কেটটার উপরে এই ফ্লাওয়ার ভাস আর একটু ক্যান্ডেল স্ট্যান্ড দিয়ে সাজিয়ে নিলাম। আর এই আয়নাটা কিন্তু আমার ছেলে আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে। আমার ছেলে বলতে মানে আরহামের বাবাই আরহামের নাম করে আর কি এনেছে, কারণ জানে আমি এই ধরনের ছোটো ছোটো মিরর অনেক বেশি পছন্দ করি। এখন দেখিয়ে দিচ্ছি আমি নিজের জন্য কি কেনাকাটা করেছি। আসলে সব কিছুই প্রয়োজনীয় জিনিস, এগুলো দরকারি জিনিস, তাই এগুলো কিনতেই হয়। সাথে টুকটাক কিছু শখের জিনিসও আছে। তো এই শখের জিনিস মাঝে মাঝে যদি কেনাকাটা না করি না, নিজের মনটা কেমন যেন লাগে, ভালো লাগে না। তো ছোট ছোট শখগুলো পূরণ করার মাধ্যমেই কিন্তু আমাদের মনটা আমরা ভালো রাখতে পারি। মন ভালো থাকলে সংসার, কাজকর্মে সব কিছুতেই ভালো মন বসানো যায়। তো এখানে আমি হচ্ছে একটা শাওয়ার জেল নিয়েছি লিলির, এই হচ্ছে কি বলে এটার ফ্লেভারটা যেন কি আমি ভুলে গিয়েছি, শিয়া বাটার। এই ফ্লেভারটা না আমার অনেক বেশি ভালো লাগে। আর একটা মাইসেলার ওয়াটার নিয়েছি। আর সানস্ক্রিন ক্রিমটা শেষ হয়ে গিয়েছিল, বেশ অনেক দিন হয়েছে, কিনবো করে কেনাই হচ্ছিল না। তো এবার এই সানস্ক্রিনটা নিয়েছি। প্যাকেট তো আমার আরহাম সোনা নিয়ে গিয়েছে, অলরেডি আমি হচ্ছে 2 দিন ইউজ করেছি, তারপরে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। তো সেদিন যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম। তো আমি আর আরহাম মিলে তো মিস্টার ডিআইওয়াই অনেকক্ষণ ঘুরেছি। তো টুকটাক কিছু কিনেছি, এই চিরুনিটা নিয়েছি আর এই ছোট্ট এই হেয়ার ক্লিপটা নিয়েছি। যদিও আমি খুব একটা হেয়ার ক্লিপ পরি না, হ্যাঁ, কিন্তু তারপরেও না কেন যেন দেখে বাটারফ্লাইয়ের কালার দুটো অনেক বেশি ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। আর এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি। অনেক সময় দেখা যায় ফেস প্যাক লাগালে চুল মুখের সামনে চলে আসে, তখন এই ব্যান্ডটা লাগাতে পারবো। কিন্তু ব্যান্ডটা পরে দেখলাম কি আমি মাথায় একটু ব্যথা পাচ্ছি। আর এখানে হচ্ছে কটন প্যাড নিয়েছি, দেখা যায় মেকআপ রিমুভ করতে বা ডাবল ক্লিনজিং করতে কিন্তু এই কি বলে কটন প্যাডগুলো লাগে। তো এটা নিয়েছি, মাত্র 100 টাকা ছিল, মিস্টার ডিআইওয়াই থেকে নিয়েছি। আর এই যে দেখুন ভাইরাল জিনিস এখন আর ভাইরাল নেই, কিন্তু এখন আমি কিনেছি, কারণ দাম কমার অপেক্ষা করছিলাম। কারণ আমরা যারা মধ্যবিত্ত আছি, ভাইরাল জিনিস কিনতে সেটা আর ভাইরাল থাকে না। এই কাশ্মীরি চুড়ি মানে এত প্রাইস ছিল, এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। তো আমি হচ্ছে সেদিন হোপ মার্কেটে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম এই কাশ্মীরি চুড়ির অভাব নেই, অনেক রকমের কালার আছে। তা আমি একটা কালারই নিয়েছি, মানে মাল্টি কালার, যাতে আমি সব ড্রেস বা শাড়ির সাথে পরতে পারি। তো এটা কিন্তু অনেক কমে পেয়ে গিয়েছিলাম, মাত্র 200 টাকা দিয়ে কিনেছিলাম। তো একটু দামাদামি করলে হয়তো বা একটু কমে পেতাম, তো আর দামাদামি করিনি। ভেবেছি যে আবার যদি কিনি আরও কয়েকটা কালার কিনে নিয়ে আসবো, আরও কয়েকটা কালার কিনলে হয়তো বা আমি 150 টাকা করে আনতে পারবো। আর এর যে কি বলে ঝুনঝুনি যে চুড়িগুলো, সেগুলো হচ্ছে 4 পিস 100 টাকা ছিল। তো সেইটা নেইনি, সেটা আমার মনে হচ্ছে যে মানে সেটা পরলে শাড়ি বা ড্রেসের সাথে হয়তো বা খোঁচা লাগতে পারে, এর জন্য শুধু কাচের চুড়িটাই নিয়েছি। আর এখানে কিছু হিজাব পিন নিয়েছি। আর নিজের জন্য শপিং করব আর সংসারের কিছু কিনবো না, সেটা কিভাবে হয়। তো সংসারের জন্যও কিন্তু কিছু কিনেছি। তো হোপ মার্কেটে গিয়েছি, তো তখন দেখলাম কি এই কাপগুলো বিক্রি করছে, কাপের কালারগুলো না খুব সুন্দর লাগছিল। আর এই হাফ প্লেটটা অনেক দিন যাবতই কিনতে চাচ্ছিলাম, তো কেনাই হচ্ছে না আর চোখের সামনেও পড়ছিল না। তো প্লেটটা নিয়েছে মাত্র 100 টাকা করে, আর এই দুটো মগ নিয়েছে 150 টাকা। কালার দুটো সুন্দর না, অনেক বেশি কিউট লাগছিল আমার কাছে, আর আমার বাবা খুব পছন্দ করেছে। তো দুজনের জন্য 2 কালারের দুটো নিয়েছি। তো এই ছিল আমার নিজের জন্য কেনাকাটা, নিজের জন্য বলেন, সংসারের জন্য বলেন, এগুলোর ভিতরেই কিন্তু আসলে যত্ন বা ভালোবাসা লুকিয়ে থাকে। এই ছোট ছোট শখগুলো পূরণের মাধ্যমেই আমরা নিজেকে ভালো রাখতে পারি, আর নিজেকে ভালো রাখলে পরিবারকেও ভালো রাখতে পারবো। ওই যে বললাম আজকে কিছুই রান্নাবান্না করব না, তো রান্নাবান্না না করলে খাবো কি। তো চিন্তা করলাম আজকে দুপুরে একটু রামেন করে ফেলি, কারণ আরহামের হচ্ছে রান্না ছিল। তো আরহামের রান্নার ঝামেলা না থাকলে না মাঝে মাঝে নিজের জন্য কিছু না করতে ইচ্ছা করে না। তো আজকে একটু রামেন খাই, বেশ অনেক দিন হয়েছে রামেনটা খাওয়া হচ্ছে না। তো আমি কিন্তু ম্যাগি নুডলস দিয়ে বাসায় খুব সহজে রামেনটা তৈরি করি, আমার কাছে বেশ ভালো লাগে। বাহিরের রামেন থেকেও আমার বাসার তৈরি রামেনটা বেশি মজা লাগে। তো এখানে আমি একটা সস রেডি করে নিয়েছিলাম, চিলি অয়েল, টমেটো কেচাপ, ওয়েস্টার সস, বিভিন্ন রকমের সস দিয়ে। তারপরে এখানে 2 পিস চিংড়ি ভেজেছি, অল্প একটু চিকেন ছিল, চিকেন ভেজেছি, আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। ব্যাস আমার দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছে। খুবই মজা ছিল খাবারটা, ঝাল ঝাল আর গরম গরম খেয়ে তো একদম
মানে পুরো ফিদা হয়ে গিয়েছি। আরহামের বাবাকে যখন ছবি পাঠিয়েছি বলল যে আমাকে রাতে বানিয়ে দিবে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাইকে আবার বলবো, নিজের যত্ন নিন, নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।